আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বিনাস রেসিপি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখানে আমি তৈরি করেছি গরু সাদা ভুনা অথবা গরু সাদা রেজালাও বলতে পারেন, কম মশলা দিয়ে। তরকারিটা আসলে খেতে খুবই সুস্বাদু আর খুবই মজাদার। এটা একটা সিগনেচার ডিশও বলতে পারেন আমার ফ্যামিলির জন্য। আমার হাতের তরকারিটা খেতে খুবই মজার। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে একদম চকচকা করে ধুয়ে নিলাম, যেন কোনো প্রকার রক্ত টক্ত না থাকে, একদম পরিষ্কার পানি বের হয় এরকম করে আমি ধুয়ে নিলাম। তারপর আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। প্রথমে আমি দারুচিনি, এলাচ আর তেজপাতাগুলো ধুয়ে নিলাম, একদম হাত দিয়ে কষলে ধুয়ে নিলাম। আমি সব তরকারিতে এরকম করে ধুয়েই দিই দারুচিনি, এলাচ আর তেজপাতা। তারপরে আমি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর আমি মাংসর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কিছুটা দারুচিনি, এলাচ আর 4-5টা তেজপাতা। তারপরে দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচ না 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটার মধ্যে কিছুটা লবঙ্গ আর কিছুটা জিরা আর দারুচিনি, এলাচ পেস্ট করা আছে আদা রসুন বাটাটার সাথে। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ আর পরিমাণ মতো তেলটা আমি 1.5 কাপের মতো দিয়েছি। মাংসটা বেশি হলে একটু তেল মশলাটা একটু বেশি লাগে। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখন চুলাটা আমি অন করে দিলাম বলক আসার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে বলক চলে এসেছে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ এভাবে আঁচ করতে হবে। একদম পানিটা যখন শুকিয়ে তেলতেলে ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা আরও ভালোভাবে রান্না হওয়ার জন্য। এখন পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও কিছুক্ষণ ভালো করে রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দিলাম। কি সুন্দর টকবক করে বলক চলে এসেছে। তারপরে আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এখন আমি আরেকটু ভালো করে রান্না হওয়ার জন্য চুলা রেখে দেব। তারপর এই যে কি সুন্দর হয়ে এসেছে আমার তরকারিটা। একদম পানিটা যখন শুকিয়ে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে, তখন আমার তরকারিটা এরকম হয়ে যাবে। কি সুন্দর হয়েছে আমার তরকারিটা, খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। অলরেডি আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেয়ে বলতেছে যে মাশাআল্লাহ খুবই মজা আর সুস্বাদু হয়েছে। অনেক মজার সুস্বাদু তরকারিটা আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। এটা ভাতের সাথে খুবই চমৎকার, খুবই ভালো লাগে খেতে। রুটি পরোটা দিয়েও খেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। রান্না শেষে আমি আমার জীবনের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরি। আমি একটা স্কুলে জব করি। কিছুদিন আগে বাচ্চাদের সিটি পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি ঈদের ছুটিতে রেজাল্ট কার্ডগুলো বাসায় নিয়ে এসেছি। বসে বসে রেজাল্ট কার্ডে সিটি পরীক্ষার নাম্বারগুলো তুলব। ধন্যবাদ।